আজকে মাছ দিয়ে আলু ঘাটি রান্না করব। তো মাছ দিয়ে আলু ঘাটি রান্না করেছি, খেতে বসছে। তো খেতে বসে আব্দুল্লাহর বাবা বলতেছিল যে নাকি বুটের ডাল দিয়ে গরুর মাংস খাচ্ছে। তো এরকম প্রশংসা শুনতে তো ভালোই লাগে। তো বুটের ডাল দিয়ে গরুর মাংসের কথা এজন্যই বলেছে যে আলুগুলো আমি বেশি থেতো করে নেইনি, মানে আধা ভাঙ্গা করে নিয়েছি। সেজন্য ডালটার মধ্যে মনে হচ্ছিল যে আলুগুলো বুটের ডালের মতো লাগতেছিল, সেজন্য ওই কথা বলেছে। আর ডালটা আজকে অনেক ভালো লেগেছিল। তো অন্যদিনও এরকম করে রান্না করেছি কিন্তু অতটা ভালো লাগেনি, তবে আজকে খুবই ভালো লেগেছিল। মাছের মাথা দিয়েছি, সাথে মাছের 2 পিস দিয়েছিলাম, কারণ আব্দুল্লাহ খাবে সেজন্য 2 পিস মাছও দিয়ে দিয়েছি। তো মশলা তো প্রথমেই বেটে নিয়েছি। আমি অবশ্য বাটা মশলায় রান্না করতে পছন্দ করি, সেজন্য তো মশলা কষিয়ে নিয়েছি, সেখানে মাছগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে মাছের পিস 2টা উঠিয়ে রেখেছি, কারণ হচ্ছে যখন ডাল দিয়ে নাড়বো তখন মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি মাছগুলো আগে উঠিয়ে রেখেছি। তারপর এই তো হচ্ছে কষানো শেষ, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো আমার অনেক ঠান্ডা লেগেছে, গলায় সমস্যা, গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, সেজন্য ডালটা বসে দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে লাল চা খাচ্ছি, আদা, লং, তেজপাতা, আরও মশলা দিয়েছি, যেমন তুলসী পাতা দিয়েছি, লেবু দিয়েছি, তা দিয়ে চা বানিয়ে রাখি। আমি বারবার গরম করে খাই, দিনে 3-4 বার খেয়ে নেই। তো চাটা খাওয়ার পর গলাটা অনেক ফ্রেশ লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। আর সব সময় তো কাশি, সেজন্য গলাটা আমার ভেঙে গেছে। তো যাই হোক, রান্না হয়ে গেছে, তো এখন খেতে বসেছি। তো আমি হচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই গোটা কাঁচামরিচ দিয়ে দিলে একটা ফ্লেভার আসে, আর এই মরিচটা আবার ভেঙে খেতে অনেক ভালো লাগে। ডাল দিয়ে এভাবে ভাত মেখে মরিচ ভেঙে এভাবে ঝাল ঝাল করে খেতে অনেক মজা লাগে। কে কে এভাবে খেতে পছন্দ করেন? আজকে খুবই ভালো হয়েছিল, হচ্ছে নিজের প্রশংসা নিজে করছি। ও সেই ঝাল! মাছের মাথাটা আমি পুরোপুরি ভেঙে দেইনি, আস্ত রেখেছি, কারণ পুরোপুরি ভেঙে দিলে বেশি কাটা হয়, তখন খেতে আমার কাছে একটু অসুবিধা লাগে, সেজন্য আস্তই রেখেছি। তো এভাবে তো খেয়ে নিলাম, ডাল দিয়ে মেখে, মাছ দিয়ে, এভাবে মাছের মাথাটা দিয়ে আস্তে আস্তে মরিচ ভেঙে খুব মজা করে খেয়ে নিলাম। আর হচ্ছে শেষে বসে মাছের মাথাটা এখন আমি খেয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।